চীনের ইতিহাসে যে মানব সমাজ হাজার বছর ধরে দুঃসাহসিক যুদ্ধ করেছেন সে নিঃসন্দেহে মহামানব। উজ্জ্বল জ্ঞানোডার্মা ছত্রাক আবিষ্কৃত হয়েছে 2000 বছর আগে। কি এমন মাহাত্ম্য লুকিয়ে আছে এর ভেতর? এই বৈচিত্র্যময় জীবজগতের পৃথিবীতে ফুলে ফেপে ওঠা নানা জাতের গাছগাছরা রয়েছে, রয়েছে জীবজন্তুর রাজত্ব যা মানুষেরই কাজে লাগে, এবং রয়েছে এই বিশেষ ছত্রাকের রাজত্ব যা সবকিছু থেকেই আলাদা। অজস্র পরিমাণের বৈচিত্র্যময় ছত্রাকের মধ্যে ক্ষুদ্রাকার ছত্রাকগুলি অত্যন্ত পুষ্টিগত, যা মানবদেহে অভিক্ষণ করে পরাশ্রয়ী জীবাণুকে তাড়িয়ে দেয়। এই ছত্রাকের মধ্যে এমন কিছু কার্যকারিতা আছে যা জনজীবনে মানবদেহের জন্য গভীর সম্পর্ক সৃষ্টি করে। গ্লসি জ্ঞানোডার্মা অত্যন্ত মূল্যবান, উপযোগী এবং ঔষধীয় গুণাবলী সম্পন্ন এই বিশাল ছত্রাক জগতে। এই জগতে চীনারা এক অভিনবত্ব খুঁজে পান। অভিনব এই ছত্রাকের মধ্যে সবচেয়ে দীপ্তিময়, মানব সংস্কৃতি সম্পন্ন এবং বনৌষধের সমন্বয়ে এই উজ্জ্বল জ্ঞানোডার্মা। এটি অভিজাত এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন হওয়ায় চীনা জনগণের জনপ্রিয়তা ও শ্রদ্ধা অর্জনে সক্ষম হয়েছে। শিংডং চীনা জনগণের কাছে চাষাবাদী ঔষধের পিতা বলে পরিচিত ছিল। 2000 বছর আগে থেকেই শিংডং এ বিষয়ে প্রসিদ্ধ ছিল। 300-রও অধিক হার্বাল ম্যাগাজিন নথিবদ্ধ হয়েছিল। উজ্জ্বল জ্ঞানোডার্মা ছিল সেই তালিকায় প্রধান ঔষধীয় গুণাবলী সম্পন্ন। বর্ণনায় আছে এটাকেও নিয়মিত গ্রহণ করলে এটা ধীরে ধীরে মানবদেহের ভারসাম্য রক্ষায় এমনভাবে কাজ করে যে সহজে বয়স বাড়ার ছাপ পড়ে না। এই বইয়ের সত্যতা আজও বিদ্যমান। 2100 বছর আগে রাজপ্রাসাদে গ্লসি জ্ঞানোডার্মার এক দৃঢ় স্তম্ভ নির্মিত হয়েছিল, যা অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে বিলীন হয়ে যায়। সম্রাটের প্রদত্ত সাজা থেকে বাঁচতে কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তা উডিকে ব্যাখ্যা দিয়েছিলেন যে গ্লসি জ্ঞানোডার্মার অভিনব কৃতিত্ব আপামর জনসাধারণের দ্বারপ্রান্তে পৌঁছে দেবার জন্যে স্রষ্টাই স্বর্গ থেকে এমন অবস্থার অবতরণ করেছেন। এই গ্লসি জ্ঞানোডার্মা দেশে একটি শান্তির প্রতীক। উডি এ ব্যাখ্যায় সন্তুষ্ট হন এবং কার্যকরীভাবে এই শ্রদ্ধার্জিত গ্লসি জ্ঞানোডার্মার সুফল লাভের অভিপ্রায়ে নির্দেশ প্রদান করেন। উডিও ছিলেন অত্যন্ত বিজ্ঞ এবং সমৃদ্ধিশালী সম্রাট। 2000 বছরেরও বেশি সময় ধরে এ ধারণা অব্যাহত রয়েছে। যখনই কোনো সম্রাট তার সমৃদ্ধির বিস্তার চাইত, তখন তার কিছু মানবীয় গুণে গুণান্বিত হওয়া বাঞ্ছনীয় ছিল। গ্লসি জ্ঞানোডার্মা রাজপ্রাসাদে সম্রাটের ভাবমূর্তিকে উজ্জ্বল করত, যা উন্নয়নমুখী ও সমৃদ্ধিশালী। প্রচুর প্রাকৃতিক ক্ষমতা সম্পন্ন এই গ্লসি জ্ঞানোডার্মা সৌভাগ্যময় ঔষধি হিসেবে অভিহিত ছিল। এরপরে
জ্ঞানোডার্মার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। চাষি ও জমিদারেরা পাহাড়ি জঙ্গলে খুঁজতে শুরু করেন কোথায় জ্ঞানোডার্মা। সর্বোপরি 2000 বছর পর এই জ্ঞানোডার্মা নিজস্ব স্বকীয়তায় উজ্জ্বল ও দেশের জন্য সৌভাগ্য আনয়নকারী বস্তু হিসেবে আপামর জনসাধারণের কাছে পরিচিতি লাভ করে। শত শত জ্ঞানোডার্মার মধ্যে কয়েকটিকে বেছে নেওয়া হয় ঔষধীয় গুণাবলীর কারণে। গ্রীষ্ম, বর্ষা, বনানী গাছে গাছে জ্ঞানোডার্মার উৎপত্তি। ঐতিহাসিক রাজধানী সিয়ান, কাইফলং আর বেইজিং এবং উত্তরাঞ্চলে জ্ঞানোডার্মা উৎপন্নের জন্য সন্তোষজনক ছিল না। যদিও গ্লসি জ্ঞানোডার্মা প্রাসাদে জন্মায়, তার জন্য নির্দিষ্ট তাপমাত্রা ও আবহাওয়ার প্রয়োজন হয়, যার মাধ্যমে কৃষকের স্বতঃস্ফূর্ত ফসল তোলার আনন্দও পাওয়া যায়। উডি ওর পরে ডাওয়েস্ট গ্লসি জ্ঞানোডার্মাকে উপলব্ধি করে এই জাদুকরী ঔষধিকে মেডিটেশন বা ধ্যানশীল পর্যায়ে এনে একটি আদর্শ হিসেবে চিহ্নিত করেন। এ সময়ে গ্লসি জ্ঞানোডার্মার চাষাবাদ নিয়ে আরও ব্যাপক গবেষণা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এ সময়ে অনেকের বিক্ষিপ্ত জীবনযাপনে গ্লসি জ্ঞানোডার্মা স্বাভাবিক জীবনযাত্রা প্রণয়ন করে। আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়া অনেক সৌভাগ্যের দরজা আবার খুলে দেয় এই গ্লসি জ্ঞানোডার্মা। সবাই মনে করত গ্লসি জ্ঞানোডার্মা একটি ম্যাজিক হার্ব যা মানুষকে অমর করে তোলে এবং সবাই এটা গ্রহণ করতে চাইত। এটা নিঃসন্দেহে অদ্ভুত। পর্যাপ্ত চাষাবাদের অভাবে এই গ্লসি জ্ঞানোডার্মা সে সময় কিছুটা দুষ্প্রাপ্য হয়ে পড়েছিল। এই জাদুকরী ঔষধীয় উদ্ভিদ নিয়ে অনেক জল্পনা কল্পনা আর নিত্য নৈমিত্তিক ধারণার উৎপত্তি হয়। রাজনৈতিক চিন্তা চেতনায়ও এই জ্ঞানোডার্মাকে আদর্শ হিসেবে ধারণা করা হয়। শিল্পীরা ভাস্কর্য ও চিত্রের মাধ্যমে এটিকে উই হিসাবে অভিহিত করে, যার মানে হচ্ছে একটি ইচ্ছা শক্তির মাধ্যমে সবকিছুর সমাধানে উপনীত হওয়া। অনেক শিল্পী এর নাম দেয় উই কামস, উই ট্রি, উই ক্লাউডস এবং উই প্যাটার্নস ইত্যাদি। শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত এই জ্ঞানোডার্মার অনেক চিত্রকর্ম রাজপ্রাসাদে শোভা পায়। সাম্রাজ্য হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু জ্ঞানোডার্মা বেঁচে থাকবে চিরকাল
এর স্বকীয়তা নিয়ে। এই জ্ঞানোডার্মা চীনা জনগণের শান্তি ও সৌভাগ্যের পরিচয় বহন করে। হয়তোবা এজন্যেই 2000 বছর ধরে এর সুনাম অক্ষুণ্ণ রয়েছে। চীনের মতো জাপান, কোরিয়া এবং অন্যান্য আঞ্চলিক দেশসমূহেও জ্ঞানোডার্মা জনপ্রিয়তা পায়। চীনা জনগণ এই গ্লসি জ্ঞানোডার্মার ছবি দেয়ালে এঁকে রাখত এবং এই নিয়ে অনেক লেখালেখি হয়েছিল। ভাগ্যের সাথে সম্পর্কগত চিহ্নিত প্রাণী ড্রাগন, পৌরাণিক পাখি আর এক শিংওয়ালা ঘোড়ার মতো প্রাণীও ছিল, কিন্তু একমাত্র গ্লসি জ্ঞানোডার্মাই ছিল সবকিছু থেকে আলাদা এবং স্বকীয়তায় উজ্জ্বল, কারণ এটা ছিল উদ্ভিদজাত, যা চাষাবাদের পর্যায়ে পড়ে। চীনা বিজ্ঞানীরা অনেক গভীর গবেষণা করে এর গুণাগুণ সম্বন্ধে আরও নিশ্চিত হন যে এটা অনেক রোগ নিরাময়ে কাজ করে এবং অনেক তদন্ত ও গবেষণার পর এটা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার বিজ্ঞানীরা জ্ঞানোডার্মা গবেষণায় একটি অ্যাসোসিয়েশন তৈরি করেন। বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হন যে জ্ঞানোডার্মার মধ্যে পলিস্যাকারাইড এবং ট্রাইটারপেনয়েড মানুষকে আরোগ্য করার প্রধান উপাদান। এটা হৃদযন্ত্রের স্বাভাবিকতায়, স্নায়ুতন্ত্রে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার উপর কাজ করে। রোগ প্রতিরোধে জ্ঞানোডার্মার কার্যকারিতা নিয়ে যথেষ্ট পড়াশোনা চলে এ সময়। হৃদযন্ত্রের স্বাভাবিক স্পন্দনের হেরফের হলেই কোলেস্টেরলের কারণে হৃদরোগের আবির্ভাব হয়। হৃৎপিণ্ডে স্বাভাবিক রক্ত সঞ্চালনের অভাবে হৃদরোগ বা পক্ষাঘাতের মতো রোগের উৎপত্তি। অপুষ্টিজনিত কারণে মানবদেহের স্বাভাবিক ভারসাম্য বজায় না থাকলেই দেহযন্ত্রগুলো স্বাভাবিক কাজ করে না এবং মানুষ রোগে আক্রান্ত হয়। জ্ঞানোডার্মার ট্রাইটারপেনয়েড কোলেস্টেরল কমিয়ে দেয় এবং সঠিক রক্ত সঞ্চালন বজায় রেখে রক্তের গ্লিসারিনকে সজীব করে, যাতে হৃদরোগ সহ অন্যান্য রোগ প্রতিরোধ হয়। ধমনীতে জ্ঞানোডার্মার নির্যাস ইঞ্জেকশন করে ইঁদুরের হৃদযন্ত্রের উপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে এটা সঠিক রক্ত সঞ্চালন, হৃদপেশিতে ভারসাম্য বজায় রাখে, যাতে করে হৃদযন্ত্র রক্ষা পায় এবং পক্ষাঘাত হয় না।
ঔষধ প্রস্তুত সংক্রান্ত পর্যবেক্ষণে দেখা গেছে গ্লসি গ্যানোডার্মার বহুমুখী কার্যক্রম, যা দেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কাজ করে অনিদ্রা থেকে শুরু করে বহুবিধ রোগ নিরাময়ে সহায়ক। ক্যান্সারে আক্রান্ত ইঁদুরের দুটি গ্রুপের মধ্যে পরীক্ষা চালিয়ে দেখা গেছে মাত্র 10 দিনে গ্লসি গ্যানোডার্মার নির্যাসে এ ক্যান্সার প্রতিরোধে অভূতপূর্ব কাজ করেছে। অনেক পরীক্ষা নিরীক্ষায় এটা প্রমাণিত হয়েছে যে গ্লসি গ্যানোডার্মার পলিস্যাকারাইড এবং ট্রাইটারপেনয়েডস মানবদেহের রোগ প্রতিরোধ সেলকে সবল রাখে, দুর্বল কোষগুলোকে ধ্বংস করে, যেমন ধ্বংস করে ক্যান্সার সেলকে। বিশ্বের আধুনিক রেডিওথেরাপি অনেক বেশি কার্যকর গ্লসি গ্যানোডার্মার চাইতে, কিন্তু এটা পারিপার্শ্বিকভাবে অনেক উপকারী সেলকেও ধ্বংস করে দেয়। বৃহৎ রক্তকোষ সহ নানাবিধ সেল সমূহ নিঃশেষ হয়ে যায় এই থেরাপিতে। শুধু তাই নয়, স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমের ওপর এটি প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং মানুষ দুর্বল হয়ে যায়। ট্রিটমেন্ট বন্ধ করলেই ক্যান্সার সেলগুলো আরও ব্যাপক আকার ধারণ করে, কিন্তু গ্লসি গ্যানোডার্মা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই রোগ নিরাময়ে অদ্বিতীয়। বহুবিধ রোগ এই গ্লসি গ্যানোডার্মার কার্যকারিতায় নিরাময় হয়েছে।
কিছু কিছু রোগী রেডিয়েশন নেয়ার মতো উপযুক্তও নয়, কিন্তু গ্লসি গ্যানোডার্মার প্রভাবে তাদের অবস্থার উন্নতি হয়েছে। দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেলেই মানুষ রোগাক্রান্ত হয়। আজ আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে এই গ্লসি গ্যানোডার্মা একাই মানবদেহে স্বাভাবিক সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রেখে বাহ্যিক এবং আভ্যন্তরীণ প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়। স্বাভাবিক ভারসাম্য রক্ষাকারী ক্ষমতা সম্পন্ন এই গ্যানোডার্মা অনিদ্রা দূর করে ক্ষুধা বাড়িয়ে মানুষকে কর্মোদ্যমী করে তোলে। বিশেষ করে বয়স বৃদ্ধির ছাপ না রেখে মানুষকে করে তোলে আমরণ সুস্থ, যেভাবে শিংডংয়ের চিকিৎসা শাস্ত্রে উল্লেখ রয়েছে। যে কারণে চীনা জনগণের জন্য এই বইয়ের 2000 কপির নতুন সংস্করণ করা হয়েছে। কি করে এই গ্লসি গ্যানোডার্মা এত বেশি গুণাবলী সম্পন্ন হয়? গ্রীষ্মের এক সময় গ্যানোডার্মা পুনর্জন্মের জন্য বীজ প্রণয়ন করে। বীজ বাতাসে উড়ে যায়, এর অধিকাংশই ময়লা কাদা হয়ে যায়। মাত্র কয়েকটি সৌভাগ্যক্রমে মাতৃশীল গাছে এসে পড়ে এবং পুনরায় গ্যানোডার্মা সৃষ্টি করে। বসন্তে এই বীজ থেকে ভ্রূণ বেরিয়ে আসে। পর্যায়ক্রমে গ্যানোডার্মা চুল্লির মাধ্যমে প্রথমে শুষ্ক করে নেওয়া হয়, তারপর পাউডারে পরিণত করা হয় এমনই প্রযুক্তিগতভাবে যে এর গুণাগুণ অক্ষত থাকে শত বছর। নির্দিষ্ট একটি তাপমাত্রায় এবং অন্যান্য জীবাণুর আক্রমণ থেকে বাঁচিয়ে এই গ্যানোডার্মার সৃষ্টি হয়। মাশরুমের ক্ষুদ্র ক্ষুদ্র কোষ একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে বীজের রূপ নিয়ে বয়ঃপ্রাপ্ত গাছে এসে আশ্রয় নেয় আর জন্ম নেয় নতুন গ্যানোডার্মা। বনে বাদারে গাছে বাসে জন্মানো গ্যানোডার্মা এভাবেই মানব জীবনে প্রকৃতির সাথে গভীর সম্পর্কের সৃষ্টি করে। আজকের দিনে চায়না বিশ্বের সবচেয়ে বেশি গ্যানোডার্মার উৎপাদনকারী দেশ।
এই গ্যানোডার্মা বিশ্বের 10টিরও বেশি দেশে রপ্তানি শুরু হয়। দাওয়েস্টের 1000 বছর আগের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের বিজ্ঞান জগতে সৌভাগ্যময় তারকা হিসেবে প্রতীয়মান এই গ্লসি গ্যানোডার্মা অদূর ভবিষ্যতে আরও কল্যাণকর ভূমিকা রাখবে, বিশেষ করে এর বয়স না বাড়ানোর প্রবণতা নিয়ে।